তাই এই মুহূর্তে আমি যেখানটিতে দাঁড়িয়ে আছি টঙ্গী এবং আব্দুল্লাহপুরের যে উড়াল সেতুটা আছে ঠিক এই জায়গাটিতে প্রতিদিনই সর্বোচ্চ হারিয়ে যাচ্ছে ছিনতাইকারীর হাত থেকে। দিনে দুপুরে প্রকাশ্যেই এই জায়গাগুলোতেই মূলত ছিনতাই হয়ে থাকে। সাধারণ মানুষ যখন কর্মব্যস্ততা শেষে সারাদিন পর বা দূর দূরান্ত থেকে এসে যখনই এই যাত্রীদের যে উঠানামার যে জায়গাগুলো আছে সেইখান দিয়ে যখন উঠানামা করে ঠিক তখনই দেশীয় অস্ত্র দিয়ে সর্বোচ্চ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও ফুটেজ বা একটি ছবি দেওয়া হয়েছে। মোটর সাইকেল এনে 2 থেকে 3 জন এসে এলোপাথারি কুপিয়ে তাদের সর্বোচ্চ ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি এই জায়গার একজন পথচারীর সাথে কথা বলবো। ভাই, আপনার কি এই জায়গা দিয়ে প্রতিনিয়তই আসা যাওয়া করা হয়? তো এই জায়গাগুলোতে প্রতিদিনই ছিনতাইকারী মোটরসাইকেল থামিয়ে প্রকাশ্যে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনি কি দেখেছেন বা এরকম কোনো ভিডিও? আমার নিজের ফোন নিয়ে গেছে গেল পরশুদিন, কারণ নিজের ফোন নিয়ে গেছে ছিনতাই করে। কোথা থেকে এটা? এই নিচের থেকে আমি হেঁটে যাচ্ছি, হাতে ফোন রেখে এই কেটে ঠিক টান দিয়ে নিয়ে চলে গেছে। আর পিস দৌড়াচ্ছি, ও তো বাসের ভিতর থেকে গড়ে চলে গেছে। এখানে তো আমার করার কিছুই না, আমি তো জীবনের রিস্ক নিতে পারবো না। ওনার জীবনের রিস্ক নিয়ে আমার ফোন নিয়ে গেছে, আমি তো জীবনের রিস্ক নেবো না। চোর বলে কেউ ধরে না, ওর মতো চলে গেছে। এই লোকের মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে, কিন্তু প্রাণটা দিয়ে গেছে। কিন্তু কিছুদিন আগেও এই জায়গাটিতেই এরকম ঘটনা ঘটেছে যে তাকে এলোপাথারি আঘাত করে মোবাইল তো নিয়েছে, সাথে টাকাও নিয়েছে। গত পরশুদিনের ঘটনা। রঞ্জু নামে একজন মোবাইল নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, এমনকি তার জীবনটাও নিয়েছে ছিনতাইকারীরা। এখন আপনি কি চান মূলত এখানে? আমি চাই এখানে তো অল টাইম পুলিশ থাকে, এটা তো দেখে, এটা চোখের সামনে তো সবকিছু হচ্ছে, কিন্তু এটার কোনো অ্যাকশন নাই। সিসি ক্যামেরার আওতায় আনতে হবে, এগুলো পুলিশের দেখতে হবে, তাতে জনগণের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, এগুলো তো পুলিশের দেখার দায়িত্ব। অথচ আমরা কোনো নিরাপত্তাহীন তাই ভুগতেছি। এই সন্ত্রাসী ডাকাতি অনেক কিছু হয় এখানে। আমার এক বাসার পাশে এক ভদ্রলোক, ওনার রাত্রে নামছে, এখানে না উঠলো চেরাকালিতে নামছে, নামার সাথে সাথে মোটরসাইকেল দিয়ে সন্ধ্যা 8-9টার দিকে তার টাকা টোকা মানি ব্যাগ সব নিয়ে চলে গেছে। হ্যাঁ, আর ফেসবুকে 2-3 বারই দেখি চেরাকালিতে এখানে হয় ঘটনা হয়। এই যে আপনারা তো ব্যবসায়ী বা যারা চাকরিজীবী আছেন, তারা তো একটা আতঙ্কে থাকেন যে কখন যেন আপনার সাথে এরকম ঘটনা। হ্যাঁ, এটা খুব আতঙ্কে থাকি, আসলে আতঙ্কে থাকি। এটার নিস্তার পেতে চাই আমরা। কিভাবে নিস্তার পেতে চাই? আপনারা আছেন, পুলিশ আছে, এই সরকার আছে, কে কিভাবে করবে এটা সমাধান চাই আমরা। গত 1 সপ্তাহ আগে এখান থেকে আপনার মনে হয় যে 8টার দিকে কিশোরগঞ্জের কিছু লোক আমার সামনে এরকম মানে রামদা, যেগুলো আমরা দেশীয় অস্ত্র যেটার বলি, এগুলা নিয়ে ওনারা লাইভ মানে গাড়ি থামায় ছিনতাই করে। এখন কথা হলো, আমাদের এরকম একটা মনোরম পরিবেশের ভিতরে ঢাকার প্রাণকেন্দ্রে এরকম দুর্দর্শ ছিনতাই, এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, এবং কি বিশেষ করে পুলিশ এবং সেনাবাহিনী, আমাদের দেশের যে আইন শৃঙ্খলা যে পরিবেশ, গত কালকেও একটা ইউটিউবে লাইভ দেখলাম, আমরা ভালো লাইভে দেখলাম, সেটা হলো যে প্রশাসনের এত নেগলিজেন্সি, সেটা আমরা আসলে খুবই দুঃখজনকভাবে দেখছি। আমার এখান থেকে কথা হলো, আমি সাধারণ জনগণ হিসেবে আমি মানে দেশের প্রতি করজোর আন্দোলন জানাচ্ছি যে আমাদের এখান থেকে যাতে এখানে না, শুধু ঢাকার ভিতরে যত ভালো জায়গা আছে সেখান থেকে আমাদের এই জনগণের দুর্ভোগটা যাতে কাটে। প্রশাসনের নাকের ডগায় ঘুরছে এই ধরনের ছিনতাইয়ের ঘটনাগুলো। মানুষ যখন তার সর্বোচ্চ হারিয়ে থানায় গিয়ে অভিযোগ করে, তখন হয়তোবা কিছুটা তৎপর হতে দেখা যায়, কিন্তু এর আগে প্রশাসন এই জায়গাগুলোতে যদিও থাকে, তারা কোন ভূমিকায় থাকে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা রকম প্রশ্ন আসে। দর্শক, এই থেকে সাধারণ মানুষ পরিত্রাণ চায় সাধারণভাবে চলাফেরা করতে, চায় তাদের প্রয়োজনীয় ধন সম্পদগুলো যেন রক্ষা হয়। আমিন মামুন, NTV ইউরোপ।